জাহাঙ্গীরদা বলা হচ্ছে অনেক তাদের এটা ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঘাঁটি। কাকে? হ্যাঁ, করে দেবে। গ্রামে গেছিল তো, পাশের একটা গ্রামে গেছিল। একেবারে বলা হচ্ছে ভয় দেখাচ্ছে। এখানে চমকানো যাবে না, এখানে চমকানো যাবে না। জাহাঙ্গীর খান তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে তার অফিস মাটি, মমতাজি মাটি, জুরাবুল চীনের মাটি, এখানে চমকানো যাবে। দেখে ভয় দেখানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ। হ্যাঁ, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ অফিসারকে ধমক দিচ্ছে, চমক দিচ্ছে এলাকায় গিয়ে। সামনে এগিয়ে অনুগামীদের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি আবার অবজারভারদের যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে একেবারে যে জায়গা সেটা হচ্ছে যে বেরিয়েছে একেবারে জাহাঙ্গীর খান অফিসের সামনে থেকে, আরো কিছুটা রাস্তায় এগিয়েছে এবং সেখানে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিয়ে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে। এবং যে জায়গায় অজয় পাল শর্মা তিনি গাড়িতে, এবং সেখানে কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি একেবারে এইরকম সাজুয়া যে গাড়ি, সেই গাড়ি নিয়ে রাস্তায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, এখানে যিনি দাবাং অফিসার বলে পরিচিত উত্তরপ্রদেশে, সেই অজয় পাল শর্মা তিনি এসছেন নামের তালিকা নিয়ে একেবারে। অন্যদিকে জাহাঙ্গীর খান তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে একেবারে এই যে কনভয়, সেই কনভয়ের সামনে। সেখানে জাহাঙ্গীর খান তিনি বেরিয়ে পড়ে আবারও কিন্তু তারা রওনা হয়েছে অন্য ঠিকানায়, যাদের যে নামের তালিকা তৈরি করেছে সেই উদ্দেশ্যে। সব মিথ্যা বলছে, সব মিথ্যা বলছে। যদি দম থাকে একটা প্রমাণ দেখাক, আমার নেতা কাউকে হুমকি দিয়েছে, একটা প্রমাণ দেখাক, ও যদি দম থাকে। তৃণমূল কর্মীরা কিন্তু জয় বাংলা একেবারে সামনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রয়েছেন অজয় পাল শর্মা। অন্যদিকে জাহাঙ্গীর খান অফিসের বাইরে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে যে গাড়ি আসছে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মার, সেই গাড়ি আসছে যে বাহিনীর সামনে। তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন, নেমে পড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন মিথ্যে কথা বলা হচ্ছে বলে। চলবে না। রাত পোহালে দ্বিতীয় দফা শেষ দফা নির্বাচন প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, আর তারই মধ্যে বারবার সংবাদ শিরোনামে আসছেন যোগী রাজ্যের দাবাং আইপিএস অফিসার, যিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে রয়েছেন। গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে। শুধুমাত্র তার বাড়ি এবং অফিস নয়, সেখানে তল্লাশি হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন তার পরিবারের লোকজনকে। আর আজ সকাল থেকেই তাকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাজোয়া গাড়ি নিয়ে ফলতার জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দাবাং অফিসার অজয় পাল শর্মা। এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন সেই জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর অফিসের বাইরে। ঠিক কি চলছে সেখানে সরাসরি দেখব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রথমে দিব্যেন্দু সিংহকে ছবিটা দেখাতে বলবো, এবং ছবি দেখতে পাচ্ছ একেবারে প্রায় শতাধিকের ওপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইপিএস অফিসার উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, অন্যদিকে সিআইএসএফ এর যিনি হচ্ছেন আইজি, তাকে সঙ্গে নিয়ে ফলতা একেবারে জাহাঙ্গীর খানের যেখানে অফিস রয়েছে সেই অফিসের পাশের একটি গ্রাম, শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করে যে বিষয় সেটা হচ্ছে তারা নামের তালিকা তৈরি করেছেন, এবং সেই নামের তালিকা হচ্ছে সেই তালিকা অনুযায়ী তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানছেন। এবং জানার বিষয় যেটা কারণটা হচ্ছে কয়েকটা নামের তালিকা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন কিন্তু যে সূত্রে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে ভয় দেখাচ্ছে যারা ভোটারদেরকে, তাদের একটা নামের তালিকা তৈরি করেছেন তারা। এবং যারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে, একেবারে তাদের খোঁজে আজকে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।